বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা, হত্যা, ধর্ষণ এবং বিচারহীনতার অভিযোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আরও থাকছে সহকর্মী এমবি সুয়েজ মিয়ার রিপোর্টে। বাংলাদেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সাংবাদিক নির্যাতন, মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতার উপর হস্তক্ষেপ, রাজনৈতিক সহিংসতা, ধর্ষণ, হত্যা এবং বিচারহীনতার অভিযোগে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ভিকটিম সাপোর্ট ইন্টারন্যাশনাল ইউকের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডক্টর আজিজুল আম্বিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। বাংলাদেশে শিশু হত্যা, খুন, নির্যাতন এবং সাংবাদিক নির্যাতন, নিপীড়ন এবং জেল জুলুমের বিরুদ্ধে এক সোচ্চার প্রতিবাদ। আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে সবাই উপস্থিত হয়ে দেশ এবং দেশের মানুষের জন্য কথা বলার জন্য আমি সবাইকে আবার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, ঔপন্যাসিক ও নাট্যকার ডেভিড লি মর্গান। I came here to support the struggle of minorities in Bangladesh and minorities in India to be respected by these two different governments, and for all the people of the world to be on the side of internationalism and justice for all peoples. সমাবেশে আরো বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী, সাবেক কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা, নজরুল ইসলাম অকিব, আশিকুল ইসলাম আশিক, তামিম আহমদ, ইমদাদুন খান ও শরণ আহমেদ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তারা সাংবাদিকদের নিরাপত্তাহীনতা, রাজনৈতিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন এবং বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করে অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। এমডি সুয়েজ মিয়া, এটিএন বাংলা, ইউকে।